ব্যাকআপ অ্যান্ড রিসেট। সো এই যে ফ্যাক্টরি রিসেট, এটা আপনি কিভাবে করবেন? হ্যাঁ, আমরা যখন ফোন কিনি তখন কিছুদিন ব্যবহার করার ফলে কিন্তু আমাদের ফোনগুলো অনেকেই কিন্তু একদম স্লো হয়ে যায়। এটা করলে কি হবে, আপনি যখন ফোনটি কিনে নিয়ে আসছিলেন ঠিক এরকম কিন্তু হয়ে যাবে একদম নতুন ফোনের মতো। সো কিভাবে এই কাজটি করবেন চলুন তাহলে দেখে নিই। সো এটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনতে সেটিংস অপশনে। এখানে এসে একদম অ্যাডিশনাল সেটিংস এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। এখানে দেখবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, এটার উপরে ক্লিক করবেন। এখানে আসার পর এই যে নিচে দেখতে পাবেন ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। সো এগুলো না করে এই যে সবার নিচে ইরেজ অল ডাটা, সো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনটি এখন ফোনের লক, সেই লকটি দিয়ে কিন্তু আপনি ইয়ে করে দিবেন। আপনি লকটি ফোনের দেওয়ার পরে আপনার ফোনটি অটোমেটিক অফ হয়ে যাবে। 5 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। সো এরপর আপনার ফোনটি অটোমেটিক কিন্তু স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক আবারও অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে যে দেখতে পারবেন এখানে স্টার্ট নামের একটি অপশন রয়েছে, সরাসরি স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, অর্থাৎ আপনি কোন দেশে বাস করেন সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো এখানে প্রত্যেকটি দেশই রয়েছে। সো আপনি আমি এখানে বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম। সো আপনি ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়াতে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে নেক্সট উপরে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে সিম প্রবেশ করতে পারছে। সো আমরা এখানে স্কিপ করে দিব। এরপর দেখতে পাবো আমার ওয়াইফাই কানেক্ট করতে পারছে। সো আমরা এটাকেও স্কিপ করে দিব। সো আমরা এগুলো পরে সেট আপ করে নিব। সো এগুলো স্টার্ট করে দেওয়ার পর, স্কিপ করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে অনেকে আসলে থেমে যান, আর কিছু পারেন না। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি অপশন রয়েছে, এখানে কিন্তু টিক মার্ক দিয়ে দিতে হবে। সো এটা আর কি অনেকে খুঁজে পান না, যেই কারণে আপনি অনেক সময় ইয়েতে পড়ে যান। সো এটাতে যে টিক মার্ক দিয়ে তারপরে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু একদম নতুনের মতো এখানে দেখতে পারেন যে অনেকগুলো অপশন আছে। তো এগুলো একটু স্ক্রল করে উপরে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট করার পর এই যে দেখতে পাবো আপনার ফোনের এখানে লক বসাতে বলছে। তো আমরা এগুলো পরে করে নিব। এখানে দেখতে পাবো স্কিপ হয়ে এখানে ক্লিক করে দিব। সো এরপরে এই যে দেখতে পাচ্ছেন ওকে, এখানে ক্লিক করে দিব। তো এরপর দেখতে পাচ্ছেন স্টার্ট নাও। সো এরপর দেখতে আমরা এটা ক্লিক করে দিব। এখানে কিন্তু 8 সেকেন্ড একটু সময় নেবে, অনেকের সময় নিতেও পারে, অনেকের নাও নিতে পারে। এরপর দেখতে পাচ্ছেন যদি সময় নেয় এরপর কিন্তু আপনার ফোনটি আসলে অটোমেটিক এই যে দেখতে পাচ্ছেন এখানে অন হয়ে গেল। সো এটি অন হয়ে যাবে একদম সহজেই। এরপর আপনি এখন দেখতে পাচ্ছেন আপনি যখন এই ফ্যাক্টরি রিসেট করে নেবেন, রিসেট অল ডাটা, সো আপনি এর আগে কি করবেন, আপনার ফোনে যেসব ফটো ভিডিও এবং আপনার যেসব ডকুমেন্টস রয়েছে সব কিছু কিন্তু আপনি অবশ্যই অন্য ফোনে অথবা আপনার জিমেইলে কিন্তু সেভ করে রাখবেন। সো এই ফ্যাক্টরি রিসেট করার কারণে আপনার ফোন থেকে কিন্তু সবগুলো চলে যাবে, আপনার ফটো ভিডিও ফাইল এবং যেসব ডকুমেন্টস রয়েছে এবং ফেসবুক ইউটিউব যতগুলো জিমেইল অ্যাকাউন্ট যা বলেন না কেন একদম সব কিছু চলে যাবে এবং নতুনের মতো হয়ে যাবে আপনার, অর্থাৎ আপনি কি এখান থেকে আর কিছুই থাকবে না আপনার ডকুমেন্টস। সো অবশ্যই আপনি এই ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই আপনার ফটো ভিডিও যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে আপনার ফোনে সেগুলো অবশ্যই অন্য ফোনে অথবা জিমেইলে আপনি ভালো করে রেখে দিবেন। তারপর আপনি এই ফ্যাক্টরি রিসেট অর্থাৎ রিসেট করে নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার ফোনের যেসব তথ্য সেগুলো আপনার কাছ থেকে যাবে এবং আপনার ফোনটি কিন্তু আসলে আর কি একদম ফাস্ট হয়ে যাবে, আর কি পুরাতন ফোনের চেয়ে আর কি নতুন ফোনের মতো একটু ফাস্ট পাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।